ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে উত্তপ্ত ভারত। মমতার ইশারায় কি গদি টলমলো হচ্ছে মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত। এক দফা দাবি নিয়ে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছিল বিরোধীরা। তবে শুধু মমতা দিয়েই সীমাবদ্ধ নয়, বরং এবার দেশটির নাগরিক সমাজের একাংশ মিলে পদত্যাগ চেয়ে বসছেন নরেন্দ্র মোদীর। তাদের স্লোগানে মুখরিত ভারত, দফা এক দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। আসলে হঠাৎ করে কেন মোদীর গদি উড়িয়ে দেওয়ার হিড়িক পড়ে গেল ভারতে? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি একটি মূর্তি ভেঙে পড়ার ঘটনা নিয়েই মূলত শুরু হয় মোদীর পতনের আন্দোলন। এই মূর্তির নাম ছত্রপতি শিবাজি। মাত্র 8 মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে মূর্তিটি উন্মোচন করেছিলেন, সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে ভারতের রাজনৈতিক কোন্দল। প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই ভারত সরকারের পদত্যাগের সময় এসে গেছে। ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমভি এর প্রতিবাদের প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে ভারত জুড়ে তা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনো ছত্রপতি শিবাজি মহারাজকে সম্মান করেননি। লালকেল্লা থেকে নেহরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজি মহারাজের কথা উল্লেখ করেননি। পণ্ডিত নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে ছত্রপতি মহারাজকে অপমান করেছেন। কংগ্রেস এবং মহাবিকাশ আঘাড়ি তার জন্য ক্ষমা চাইবে। মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন, ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয়, তিনি রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন, তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি। সামনেই ভারতের নির্বাচন, তার মাত্র কয়েক মাস আগে সিন্ধুদুর্গে নবনির্মিত শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছে খোদ প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি। খবর ইন্ডিয়া এক্সপ্রেস বাংলার। ছত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গের শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবে দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা ইউবিটি নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। উদ্ধব ঠাকরে বলছেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য। বিক্ষোভ নিয়ে আসলে কি বলছে বিজেপি? আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি পতনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা করছে। এই প্রেক্ষাপটে শিবসেনা ইউবিটি সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ের মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সবকিছুর মাস্টারমাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানে, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমে কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্ন তুলেছেন তিনি। সঞ্জয় রাউত আরো বলেন, মাত্র 7 মাসের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি। রাউত বলেন, দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের খলনায়ক। আর কিছুদিন আগেই মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বেশ কিছু হাস্যকর কথা বলেছিল, কিন্তু এখন নিজের গদি টলমল হয়ে যাচ্ছে নাকি নরেন্দ্র মোদীর? এখন কি বলছে মমতা? আপনাদের কাছে কি মনে হয়? শেষ পর্যন্ত কি শেখ হাসিনার মতো পদত্যাগ করবে নরেন্দ্র মোদী? আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।